তোমার মা কাজের মহিলা, আমার ভাই আসছে। তোমার মাকে তো জীবনও দেখেনি। তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই বাড়ির কাজের মহিলা। এখন খুব ভালো লাগতেছে না শুনতে? তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই। তোমার মা আনকালচার, একটা গাইয়া, সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তোমার মাকে এই বেশভূষাতে এখানে রেখে দিয়েছো। এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে। ওর দোষ কোথায় এখানে? তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে, আর তুই সেটা নীরবে হজম করে নিলি। তুই সেটা প্রতিবাদ করবি না? তুই বলবি না যে এটা আমার শাশুড়ি? তুমি কি করবো? আমার দোষ কোথায়? আমার ভাইয়ের দোষ কোথায়? তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন, কিন্তু না, সে তো ওভাবে থাকবে না। সে সারাদিন খাবে দাবে ঘুমাবে, এটা করবে ওটা করবে। এই জন্যই তো তোমার ছোট ভাইয়ের বউ লাথি মারা বের করে দিছিল। কারোর সাথে তো চলা যায় না সমাজে, তোমার মাকে নিয়ে এসে আমার ঘাড়ে উঠছে। আর এখন মানিজ্য নষ্ট করতেছে আত্মীয় স্বজনদের কাছে। ভাইয়া, আপু তো ঠিক কথা বলছে। আপনার মাকে তো দেখে কাজের মহিলাই মনে হয়। সে আপনার মা একটু মার্জিত, সুন্দর মতো চলাফেরা করবে, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবে। এরকম ভাবে থাকলে তো সবাই কাজের মহিলা বলবে। এই, একদম চুপ। তুই যদি আরেকটা কথা বলো, এই একদম চুপ। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। তাই তুমি আমার ভাইয়ের সাথে এরকম করছো কেন? তোর ভাইয়ের সাথে কি করবো? কি করবো তোর ভাইয়ের সাথে আমি? তোর ভাই আমার মাকে যা ইচ্ছা তাই বলবে, সেটা আমি নীরবে হজম করে নিব মনে করছি? কোনোদিনও না। আমি হজম করার মতো ছিলেন। এই, তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো। পাউল জানি তো থাকা। তোরে যেদিন থেকে আমি এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি, সেদিন থেকে এটার বাড়ি নাই, এটা তুই জাহান্নাম বানায় ফেলছিস। তুই আমার মায়ের যে অত্যাচার গুলা করছিস, আমি এতদিন মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছিস জানো? আমি মনে করছিলাম তুই এই নিয়ে শুধরাবি, এই নিয়ে শুধরাবি। না, তুই শুধরানোর মেয়ে না। আসলে তোর বংশগত সমস্যা আছে। তুই সাংসারিক মেয়ে না, তুই সংসার করে খেতে পারবি না। তো আমি তোর এই ফ্যামিলিতে, আমার এই বাসায় আমি আর এক মুহূর্তে দেখতে পাচ্ছি না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি। আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দেবো। বের হ আমার বাড়ি থেকে, বের হ। বাবা থাক না, এসব বাদ দে। মা, তুমি কোনো কথা বলবা না। একটা মানুষের সীমা থাকে, ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই। পরে অনেক আগে উচিত ছিল এই বাড়ির থেকে বের করে দেওয়া, কিন্তু না, আমি সব নীরবে হজম করছি। আর হজম করবো না, অনেক হয়েছে। তুই একটা বাইরের ছেলের সাথে, তোর খালাতো ভাইয়ের সামনে তুই আমার মাকে কাজের মহিলা বলে তোর ভাই, আর তুই সেটা মজা নেস না? মজা নেস? এই, আমি গরিব, আমি গ্রামের ছেলে, মানলাম। তোর বাবা আমাকে সহযোগিতা করছে, সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে। আমি তো এই জন্য তোরে অনেক ভালো রাখছি। তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান করছি, কোন দিক থেকে আমি তোরে কমতি রাখছি? তুই আমার মার সাথে এমন করছিস কেন? এমন করছিস কেন? তো আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার মাথা রক্ত উঠে গেছে। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। আমি তোরে ডিভোর্স লেটারটা পাঠাই দেবো। যা, বের হ আমার বাড়ি থেকে, বের হ। মা, তুমি কোনো কথা বলবো না। আমি তো হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান। মারে দিনের পরে দিন অত্যাচার করছে, আমি নীরবে সহ্য করছি। কিচ্ছু বলিনি তোর, কিচ্ছু বলি নাই। কিচ্ছু না বলাতে তুই মাথায় উঠে গেছিস না? আর না, তোর সাথে আমি আর কোনো প্যাচেল পারবো না। বেরো, বেরো আমার বাড়ি থেকে।